বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এটি হচ্ছে 3 নম্বর অঙ্ক। এখানেও প্রশ্নটা প্রায় সেম। এখানে 3টি বিন্দুর স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর অবস্থান দেয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে যদি সেটার প্রমাণ পাই, অর্থাৎ কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করেছি, অর্থাৎ অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এভাবে করে যদি আমরা পিথাগোরাস প্রয়োগ করে যদি সেটার প্রমাণ পাই, অর্থাৎ পিথাগোরাসকে যদি সমর্থন করে, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো এখানে আমরা সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। আমরা যথারীতি আগের মতো যে 3টি বাহু রয়েছে সেই 3টি বাহুর দৈর্ঘ্য বের করব। তো আমরা এটার এখানে একটা আনুমানিক চিত্র এঁকে দিতে পারি। ধরে নিলাম এটি হচ্ছে সেই ত্রিভুজ এবিসি। তো আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করব, বিসি বাহুর দৈর্ঘ্য বের করব এবং এসি বাহুর দৈর্ঘ্য বের করব। তো আমরা শুরুতে এবি বাহুর দৈর্ঘ্য বের করছি। হচ্ছে √x2 - x1 যে সূত্রটি রয়েছে সেটি। এখানে বি হচ্ছে এই যে এটা, অর্থাৎ x2, বি এর x2 হচ্ছে এটা -1, এখানে সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস y2 - y1, এখানে y2 মানে 1 আর এখানে হচ্ছে -5 হোল স্কয়ার। তো √ এখানে -1 - 2, দ্যাট মিন্স -3 হোল স্কয়ার, এটি হচ্ছে -4 হোল স্কয়ার। তো এখানে আমরা পাচ্ছি 9 আর এটার ক্ষেত্রে হচ্ছে 16, দ্যাট মিন্স এখানে আমরা পাচ্ছি 25, এটি হচ্ছে 5, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 একক। এবার আমরা অন্য যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করেছি, এবার বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। একই প্রসেস, x2 - x1, এখানে x2 হচ্ছে 2 মাইনাস সূত্রের মাইনাস, x1 হচ্ছে এই যে -1, এটা এখানে সূত্রের মাইনাস, আগে থেকে একটি মাইনাস আছে, তার মানে এটা হচ্ছে +1 হোল স্কয়ার প্লাস y2 মিন্স হচ্ছে 1, এখানে সূত্রের মাইনাস, এখানে +1 আছে, তার মানে এটা মাইনাস থাকছে হোল স্কয়ার। তো 2 + 1 দ্যাট মিন্স 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে সেটি হয়ে যাচ্ছে 9। আবার 1 থেকে 1 যদি চলে যায় তার মানে 0। তো 0-র উপরে স্কয়ার করলে সেটি আসলে আবার 0ই থাকবে। তো এখানে 9 যেটি রয়েছে সেটির বর্গমূল হচ্ছে 3। তো এটা আমরা পেলাম 3। এবার আমরা আরো একটি বাহুর মান বের করব, সেটি হচ্ছে এসি। তো এসির ক্ষেত্রে এই যে এটি কিন্তু যথারীতি আগের মতো x2 2 মাইনাস এই যে এটি হচ্ছে x1 2 - 2 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে 1 সূত্রের মাইনাস, আর এখানে আছে 5 হোল স্কয়ার। এখানে দেখো 2 থেকে 2 চলে গেলে এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে, এখানে +1 আর এটা হচ্ছে -5, দ্যাট মিন্স -4 হোল স্কয়ার। তো এটি হচ্ছে 16 আর 16 এর বর্গমূল হচ্ছে 4। তো আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 3, অন্য আরেকটি বাহুর দৈর্ঘ্য পেলাম 4 এবং আরো একটি যে বাহু রয়েছে সেটির দৈর্ঘ্য পেলাম 5। এখন আমরা দেখব এটি পিথাগোরাসকে সমর্থন করে কিনা। পিথাগোরাসকে যদি সমর্থন করে তাহলে অবশ্যই এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তো বন্ধুরা এবার আমরা পরীক্ষা করে দেখব এই যে আমি যে ফর্মুলাটি লিখেছি এখানের ডান পাশ বাম পাশ সমান হয় কিনা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় কিনা সেটা আমরা একটু দেখব। তো এখানে এবি যেটি রয়েছে সেটির মান হচ্ছে 5, স্কয়ার করলে আমরা পাচ্ছি 25। এখানে এসি যেটি রয়েছে সেটির মান আমরা পেয়েছিলাম 3, তো এটিকে স্কয়ার করতে হবে। আর এখানে বিসি যেটি রয়েছে সেটির মান আমরা পেয়েছিলাম 4, তো সেটিকে স্কয়ার করতে হবে। তো আমরা 3 কে স্কয়ার করলে পাবো 9 আর 4 কে স্কয়ার করলে পাবো 16। আবার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 25। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল হচ্ছে, তার মানে এটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ যেটি রয়েছে সেটি অবশ্যই সত্য, যেহেতু এটি পিথাগোরাসকে সমর্থন করছে। অর্থাৎ অতিভুজ স্কয়ার
ইকুয়ালস টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যে সূত্রটি রয়েছে সেই সূত্রটিকে সমর্থন করছে। সুতরাং এটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এবার আমরা 4 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করব। তো এই সমস্যাতে বলা আছে এই যে মানে 3টি বিন্দুর অবস্থান দেয়া আছে, 3টি বিন্দুর স্থানাঙ্ক বলে দেয়া আছে। তো এই 3টি বিন্দুর মাধ্যমে আমরা কোনো ত্রিভুজ তৈরি করতে পারবো কিনা সেটি আমাদেরকে দেখাতে হবে। আমাদেরকে দেখাতে হবে যে এই 3টি বিন্দুর মাধ্যমে কোনো একটি ত্রিভুজ তৈরি করা যাবে অথবা যাবে না, যেটাই হোক আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে। তো ত্রিভুজ যদি আমরা তৈরি করতে চাই, তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটি উপপাদ্য ছোটবেলায় শিখেছিলাম, সেটি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, সেটা যেই বাহুই হোক, এই বাহু এবং এই বাহু হতে পারে, এই দুই বাহুর যোগফল, অথবা এই বাহু এবং এই বাহুর যোগফল, অথবা এই বাহু এবং এই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল অন্য যে একটি বাহু থাকবে সেই বাহুর চেয়ে অবশ্যই বেশি হতে হবে। যদি সমান হয় অথবা ছোট হয় তাহলে সেটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই আসলে অ্যাপ্লাই করব। তো আমরা এবিসি একটি কল্পনা করে নিচ্ছি। তো এ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। আমরা আগের মতো এবি, বিসি এবং এসি বের করব। তো আমরা প্রথমে এবিটি বের করে নিচ্ছি। তো এখানে এবি -3, সূত্রের মাইনাস, এখানে 1 হোল স্কয়ার প্লাস এখানে 5, সূত্রের মাইনাস, এটি হচ্ছে 2 হোল স্কয়ার রুট ওভার, এটি হচ্ছে -4 হোল স্কয়ার, এখানে -2 দ্যাট মিন্স 3 হোল স্কয়ার, এটি হচ্ছে রুট ওভার, এখানে 16, এটা হচ্ছে 9, এটি হয়ে যাচ্ছে 25, এটি হচ্ছে 5 একক। তো একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 5 একক। এবার অন্য বাহুগুলোর দৈর্ঘ্য আমাদেরকে এক এক বের করে নিতে হবে। এটি হচ্ছে বিসি রুট ওভার, তো সি এই যে এটি এবং বি হচ্ছে এটি। তো এখানে এটি হচ্ছে x2 -5 মাইনাস, এখানে দেখো -3, আগে থেকে একটি মাইনাস আছে, তার মানে এটি হয়ে যাচ্ছে প্লাস হোল স্কয়ার প্লাস y2 মিন্স -1, সূত্রে মাইনাস, এখানে হচ্ছে 5 হোল স্কয়ার। তো এটি হচ্ছে 8 স্কয়ার প্লাস ছিল এখানে আগে থেকে সূত্রের মধ্যে, এখানে -1, এখানে হচ্ছে -5 দ্যাট মিন্স -6 হোল স্কয়ার। তো এটি হচ্ছে 64 আর এখানে হচ্ছে 36 দ্যাট মিন্স 100, এখানে হচ্ছে 10 একক। তো একটি বাহুর মান পেলাম আমরা 10 একক। এবার আরও একটি বাহুর মান বের করতে হবে, সেটি হচ্ছে এসি। আমরা এবি বাহুর মান বের করেছি, বিসি বাহুর মান বের করেছি। এবার আমরা এসি বাহুর মানটা বের করে দেখব যে এই 3টি বিন্দুর মাধ্যমে আসলে এই ত্রিভুজ গঠন করা যায় কিনা। তো এসির ক্ষেত্রে এটি হচ্ছে x2 5 মাইনাস এখানে 1 হোল স্কয়ার প্লাস এখানে -1, সূত্রের মাইনাস, এখানে হচ্ছে 2 হোল স্কয়ার রুট ওভার, এখানে এটি হচ্ছে 4 হোল স্কয়ার প্লাস এখানে -3 হোল স্কয়ার, 16 প্লাস 9 25 দ্যাট মিন্স আমরা এক্ষেত্রে পাচ্ছি 5 একক। এখন দেখো এসি যে বাহুটি রয়েছে সেটির দৈর্ঘ্য 5 একক, আবার এবি যে বাহুটি রয়েছে সেটির দৈর্ঘ্য 5 একক। তাহলে আমরা দুটো বাহুকে যদি যোগ করে দেই তাহলে মোট পাচ্ছি 10। তাহলে আমি কি বলেছিলাম প্রথমে, যদি আমরা ত্রিভুজ গঠন করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই এটা প্রমাণিত সত্য যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল অপর যে বাহুটি রয়েছে সেই বাহুর চেয়ে বড় হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপর যে বাহুর মান সেটি হচ্ছে 10, আর এখানে যে অন্য যে দুটো বাহু আছে সেই দুটো বাহু আমরা যোগ করার পরে পাচ্ছি 10। তাহলে এক্ষেত্রে কিন্তু বড় হচ্ছে না, দুটো সমান হয়ে যাচ্ছে। তার মানে এই যে বিন্দুগুলো দেয়া আছে এই বিন্দুগুলো দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। এটাই হচ্ছে
এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলে এসেছি 5 নাম্বার অঙ্কে। তো এই 5 নাম্বার অঙ্কটির আমরা এখন সমাধান করব। এখানে দুটো বিন্দুর অবস্থান দেয়া আছে, এই যে এটি হচ্ছে একটি বিন্দু এবং এটি হচ্ছে অন্য আরেকটি বিন্দু। আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব যতখানি, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব ততখানি। আমরা যদি একটি চিত্র এঁকে নিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এটি হচ্ছে মূল বিন্দু ও, এবং মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় 0,0। তো মূল বিন্দুর স্থানাঙ্ক কেন 0,0? তো মূল বিন্দুটা হচ্ছে ছেদবিন্দু। তো ছেদবিন্দু যদি হয়, এটা কিন্তু এক্স অক্ষের এদিকেও একটুও যায়নি, এক্স অক্ষের এদিকেও যায়নি, তার মানে এক্স অক্ষের দিকে দূরত্ব যেটি রয়েছে সেটি হচ্ছে 0, এই জন্যই এটি 0। আবার ওয়াই অক্ষের এদিকেও যায়নি, এদিকেও যায়নি, তার মানে ওয়াই অক্ষের দিকে যে দূরত্ব সেটিও হচ্ছে 0, এজন্যই মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার আমাদেরকে যেটি বলা আছে মূল বিন্দু থেকে অর্থাৎ ও থেকে একটি বিন্দু রয়েছে, যেই বিন্দুটি হচ্ছে এটি এবং এটি, আরও একটি বিন্দু রয়েছে, দুটো বিন্দু। তো একটিকে আমরা এ নামকরণ করলাম, আরেকটিকে হচ্ছে বি নামকরণ করলাম, তোমাদের ইচ্ছে মতো তোমরা নাম দিতে পারো। তো ও থেকে এই যে এই বিন্দুটার দূরত্ব যতখানি, ও থেকে এই বিন্দুটার দূরত্ব ততখানি, এটি আমাদেরকে প্রশ্নে বলা আছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখো একটি কে আছে, তো এই কে এর মানটা কত, এটি কি 4, 3, 5 যতই হোক এই মানটা আমাদেরকে বের করতে হবে। তো শর্তটা হচ্ছে এখানে ও এ ইকুয়ালস টু ও বি, এটি আমাদেরকে প্রশ্নে বলা আছে। তো এখন আমরা কি করব, এই যে ও এ যেটি রয়েছে সেটির মানটা বের করব, অর্থাৎ ও এবং এ এর মধ্যবর্তী যে দূরত্বটি রয়েছে সেই দূরত্ব বের করব, আবার ও বি যেটি রয়েছে সেটি আমরা বের করব। তো শুরুতে আমরা ও এ যেটি রয়েছে সেটি বের করে নেব। এখানে এ যেটি রয়েছে সেটির স্থানাঙ্ক বলা আছে এই যেটি, আর ও যেটি রয়েছে সেটির স্থানাঙ্ক আমি বলেছি এটি মূলবিন্দুর স্থানাঙ্ক সবসময় 0,0 হয়। তো এখন দেখো এটার যেটি x সেটিকে আমরা 2 বিবেচনা করব, আর ও এর যেটি x সেটিকে আমরা x1, আর এ এর যেটি সেটিকে x2 বিবেচনা করব আর কি। তো এখানে x2 যেটি সেটি হচ্ছে এটা, অর্থাৎ -5, আর এটি হচ্ছে সূত্রের মাইনাস, এই যে এটি হচ্ছে 0 হোল স্কয়ার্ড প্লাস এখানে একটি রুট ওভার রয়েছে, তারপরে y2 মাইনাস y1। তো y2 হবে এটি অর্থাৎ 5 মাইনাস এটি আগের মতো 0 হোল স্কয়ার্ড রুট ওভার এখানে -5 হোল স্কয়ার্ড প্লাস 5 হোল স্কয়ার্ড, এখানে আমরা পাচ্ছি 25 প্লাস 25 আমরা পাচ্ছি 50 রুট ওভার 50 একক। তো ও এ এর মান আমরা পেলাম রুট ওভার 50 একক। আমরা এবার ও বি এর মানটা বের করব। তো এই ক্ষেত্রে বি যেটি রয়েছে সেটির যে x সেটিকে আমরা x2 বিবেচনা করব, আর এটি হচ্ছে x1। তো এখানে 5 আছে, 5 দিলাম, মাইনাস 0 হোল স্কয়ার্ড প্লাস y2 হচ্ছে কে দিলাম, মাইনাস এখানে এটি হচ্ছে 0। তো দেখো এখানে 5 মাইনাস 0 হোল স্কয়ার্ড, দ্যাট মিন্স এটা হচ্ছে 5 স্কয়ার্ড, আর এখানে এটি হচ্ছে কে স্কয়ার্ড। তো এটি আমরা পাচ্ছি 25 প্লাস কে স্কয়ার্ড। তো আমাদের প্রশ্ন মতে বা শর্ত মতে হচ্ছে ও এ ইকুয়ালস টু ও বি। এবার আমরা সেটি লিখতে পারি। প্রশ্ন মতে ও এ ইকুয়ালস টু ও বি। তো ও এ এর মানটা আমরা পেয়েছি রুট ওভার 50, আর ও বি এর মান আমরা পেলাম রুট ওভার 25 প্লাস কে স্কয়ার। এখান থেকে আমাদেরকে কে এর মান বের করতে হবে, তাহলে এই যে রুট ওভার আছে সেটিকে তাড়াতে হবে। তো এই জন্য উভয় পক্ষে আমরা বর্গ করে নেব, বর্গ করলে এই যে রুট ওভার এবং বর্গে কাটা যাবে, তার মানে এটা 50 থাকছে, আর এখানে হচ্ছে 25 প্লাস কে স্কয়ার। তো আমরা এই পুরোটিকে এখানে লিখতে পারি প্লাস কে স্কয়ার, আর এটা হচ্ছে 50, এখানে কে স্কয়ার, এটিকে ওখানে পাঠালে 50 মাইনাস 25 কে স্কয়ার, এখানে 25। তো কে এর মানটা আমরা পাচ্ছি প্লাস মাইনাস 5,
অর্থাৎ কে এর দুটো মান, একটা হচ্ছে +5 এবং অন্যটি হচ্ছে -5। তো এটাই হচ্ছে 5 নাম্বার যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান।